দেখেছি জিরাটে আরেকটা সব থেকে বড় এবারে সেরা আকর্ষণ, এটা হচ্ছে শ্রী শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের অযোধ্যা রাম মন্দির। তোমরা দেখতে পাচ্ছ, আমার পেছনে বাসে কাজ প্রায় কমপ্লিট। এখানেই হচ্ছে আগের বছর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যে অযোধ্যা রাম মন্দির হয়েছিল। এই বছরে জিরাটে সেই মন্দির তোমরা আবার দেখতে পাবে। চলো দেখা যাক যে কাজ কতটা এগোলো। এটা হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘ এবারে করছে তাদের রাম মন্দির। তো তুমি দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচারটা প্রায় দেখো, তোমার কাজ হচ্ছে, ঠিক আছে, কাজ চলছে। আর আগের বছর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখিয়েছিলাম যে রাম মন্দির, আর এবছরে জিরাটে শ্যামাপ্রসাদ স্মৃতির সঙ্গে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে রাম মন্দিরের কাজ কতটা এগোচ্ছে। দেখো এখানে স্ট্রাকচার গুলো সব পড়ে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বাসের কাজ চলছে। দেখো রাম মন্দিরে এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে তোমরা দেখো, এগুলো পড়ে আছে, তৈরি হচ্ছে এগুলো সব। দেখো এগুলো দেখতে পাচ্ছ। এবছর এখানে দেখো বাস পড়ে আছে, কাজ চলছে পুরো। এবছর শ্যামাপ্রসাদ স্মৃতির সঙ্গে নিদর্শন হচ্ছে রাম মন্দির, যেটা তোমরা এবছরে দেখতে পাবে। আগে বছর সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা দেখেছিলে অযোধ্যা রাম মন্দির, আর এবছরে জিরাট একটা বড় পুজোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা ওই বছর রাম মন্দির করছে। আমরা দেখি প্যান্ডেলের কাজ কতটা হচ্ছে। জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় 10 মিনিটে হাঁটা পথ। যে কোনো কাউকে জিজ্ঞেস করলে তুমি পেয়ে যাবে। এখানে দেখো রাম মন্দিরের চূড়াগুলো রাখা আছে, আমরা দেখাচ্ছি তোমাদের। দেখো রাম মন্দিরের চূড়াগুলো রাখা আছে, আর ভেতরে বাটামের কাজ চলছে। আর এখানে বৃষ্টির জন্য কিছু ঢেকে রাখা হয়েছে। এই দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নানা দেবদেবীর মূর্তি এনে রাখা হয়েছে। অলরেডি দেখো বৃষ্টির জন্য সমস্ত দেবদেবীর মূর্তি এখানে এনে রাখা হয়েছে, আমরা দেখছি। দেখো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মূর্তি এনে রাখা আছে রাম মন্দিরে। আর এখানে দেখো মডেল যেগুলো ভেতরের কাজ, আমরা দেখি ভেতরের কাজ কতটা চলছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই দেখো ভেতরের কাজ চলছে পুরো দমে, রাত্রিরেও কাজ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আলো অলরেডি জ্বলছে, কারণ বৃষ্টি এরকম ওয়েদারের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কাজ অলরেডি ডিলে হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এক দাদা এগুলোকে পেন্ট করার কাজ করছে, এগুলো যে রাম মন্দিরে লাগানো হবে। বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমে কাজ চলছে। তাহলে এবারে তোমাদের আবার রাম মন্দির দেখার জন্য জিরাটে আসতেই হবে। দেখো রঙের কাজ চলছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কদিন ধরে প্রচুর বৃষ্টি। তার মধ্যেই দেখো এখানে সমস্ত স্তম্ভগুলোকে রাখা আছে পড়ে, মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবারে তোমাদের আসতেই হবে অযোধ্যা রাম মন্দির দেখার জন্য।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এবারে জিরাটে মিস করো না কিন্তু, কারণ এবারে জিরাটে রাম মন্দির দেখতে হলে তোমাদের জিরাটে এবারে আসতেই হবে। আমরা তোমাদের আবার দেখাবো, আমাদের চ্যানেলে চোখ রাখো। কাজ যেভাবে যেভাবে এগোচ্ছে, পুজোর আর প্রায় 25 দিন বাকি। এখানে দেখো তোমরা সমস্ত স্তম্ভগুলো রাখা আছে, এই দিকটাতেও দেখতে পাচ্ছ। পুজোর আর মাত্র কিছুদিন বাকি, এর মধ্যে জোর কদমে কাজ চলছে। এই দেখো এইখানে এই রাম মন্দিরের স্তম্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে রাখা আছে। তোমরা এখন দেখছো অযোধ্যা রাম মন্দির। এবারে জিরাটে শ্রেষ্ঠ আকর্ষণ, জিরাটে যে 5টা বড় বড় পুজো হচ্ছে তার মধ্যে একটা, এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। জিরাট স্টেশনে নেবে পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। যে কোনো কাউকে জিজ্ঞেস করবে, ব্যানার চারদিকে দেয়াই আছে। জিরাটে এবারে আসতেই হবে যদি জিরাটে রাম মন্দির দর্শন করতে চাও। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির, যেটা হচ্ছে জিরাটের এবারে যে বড় বড় 5টা পুজো হচ্ছে তার মধ্যে একটা। তো অযোধ্যা রাম মন্দির দর্শন করতে হলে তোমাদের এবারে জিরাটে আসতেই হবে। আগে এবার তোমরা দেখেছিলে সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এবারে তোমরা দেখছো জিরাটে। এখানে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা হলো, যে তারা বললো, তারা জানালো যে দ্বিতীয়ার দিন, হ্যাঁ দ্বিতীয়ার দিন রাম মন্দির খুলে দেওয়া হবে সবার জন্য। প্রভু রামের এতে তৈরি হচ্ছে। দেখো এখানে কাজগুলো কি সুন্দর ভাবে কাজ হয়েছে, পুরো কাজগুলোকে দেখতে পাচ্ছ তোমরা। দেখো কত সুন্দর ডিজাইন করে করা হয়েছে, সব মডেল গুলো তৈরি হচ্ছে কি সুন্দর ভাবে।